আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে ব্রয়লার মুরগি গন্ধ ছাড়া রান্না করতে হয়। বেসিক্যালি রান্নাটা আমার শাশুড়ি করছে আর ভিডিওটা আমার দেবর করছে, তো যার কারণে একটু কাঁপাকাঁপি হবে, সো বিষয়টা একটু ইগনোর করবেন। ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে ব্রয়লার মুরগির গন্ধ যেন না আসে তার জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছে। দেন হালকা করে ভেজে নিয়েছে। এদিকে অন্য একটা কড়াইতে তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা এবং টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে একটু পানি দিয়ে নিচ্ছে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো কষানোর পরে বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবে। ভালো করে কষানোর পরে পানি দিয়ে নিচ্ছে। মাংসের টেস্ট আসে আপনার কষানোর মধ্যেই, আপনি যত ভালো কষাতে পারবেন তত আপনার মাংসের টেস্ট আসবে। আর এক্ষেত্রে যেহেতু টমেটো ইউজ করছি, টমেটোর কারণে কিন্তু ব্রয়লার মুরগির স্মেল থাকবে না। টমেটো এবং লেবু রস এই দুটোই মেন কাজ করে। যেহেতু এটা ভুনা রান্না করা হবে, ভুনা চিকেন, তাই পানির পরিমাণটা কম দিতে হবে। শুধুমাত্র সিদ্ধ করার জন্য যেটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। এদিকে অন্য একটা কড়াইতে পোলাও রান্না করার জন্য তেল গরম করে পেঁয়াজ ভেজে পোলাও চালগুলা দিয়ে দিচ্ছে। এখানে পোলাও ঝরঝরে করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে পোলাও চালে যখন আপনি ভাজবেন তখন কোনো আদা রসুন দিবেন না। ভালো করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাজার পরে যখন পানি দিয়ে দিবেন তারপরে আদা রসুন দিবেন, তাহলে দেখবেন পোলাও একদম ঝরঝরে হবে এবং লেগে যাবে না। এদিকে মাংস রান্না প্রায় হয়ে গেল। তারপর একটু সুন্দর একটা স্মেল ফ্লেভার আসার জন্য ধনিয়া পাতা দিয়ে দিল। আপনারা যারা আমার মতো ব্রয়লার স্মেল একদমই পছন্দ করেন না, তারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কোনো স্মেল আসবে না এবং খুবই মজা খেতে।